এই জন্য মেয়েদেরকে আল্লাহ বলছেন বেশি সদকা করো, কারণ জাহান্নামের অধিকাংশ বাসিন্দা কারা? আরো জোরে বলেন। কারণ কি? কারণ কি? তিনটা কারণ। কয়টা? তাকফুরুন আল আশির, স্বামীকে অস্বীকার করে বসে, সাথে সাথে, ঠিক না বা ঠিক? তোর ঘরে এসে শুধু কষ্টই করলাম। জিনা ব্যভিচারে মেয়েদের ভূমিকা আছে না নাই? এমন পোশাক পরে পোলার মাথা খারাপ। পোলাকে কি আরে দেখলাম, এরে আব্দুল করিম কি দেখলাম এটা, ব্যাস। আহা, স্কুলের সামনে গিয়ে খাড়ায় থাকে। টনি, আপনাদের এখানে নাই অবশ্য, আমি আমার ভাই চেয়ারম্যানকে বলবো আপনার ইউনিয়নে যে কয়টা স্কুল আছে মেয়েদের মাথায় হেজাব লাগিয়ে দেন। আমার পুত্রা বিপ্লবকে বলবো, বিপ্লব তোমাদের যদি তৌফিক থাকে, লক্ষ্মীপুর শহরে আমার আত্মীয় আছে একটা এখন মেয়র, মাসুদ, মাসুম না, মাসুম, তুমি লক্ষ্মীপুর শহরে সবগুলো স্কুলের মেয়েদের মাথায় নেকাব লাগিয়ে দাও, স্কুলে কোরআন ঢুকিয়ে দাও, সওয়াব পাবা কার কাছে? আর যদি না দাও আযাব আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহর হুকুম পালনের মধ্যে রহমত যেরকম, হুকুম লঙ্ঘনের মধ্যে আযাবও সেরকম। তোমার নিজের বাচ্চা নিয়ে টানাটানি হবে, ঠিক না বা ঠিক? হুমায়ুন আজাদ নাম শুনছেন না? কি ছিল লোকটা? হায় হায়, চিনেই না, থাক, না চিনেই ভালো। টেলিভিশনের একজন বড় টিচার, তিনি বলছেন এই লোক নাকি ক্লাসে প্রায় বলতো গরু, ছাগল, হাঁস, মুরগির কোনো বিয়ে হয় না, মানুষ বিয়া করে। কিন্তু কত বড় নাফরমান, কত বড় বেঈমান! আল্লাহ আমাদেরকে এ সমস্ত বেঈমান থেকে হেফাজত করুন। আপনার বাচ্চাকে আপনি কোরআন পড়ালেন না, এই বাচ্চা আপনাকে পায়ের তলায় দিবে। সূরা ফুসসিলাতের ভিতরে সেই কথা বলছেন কে? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Oh Rabb, show us those people who made us stray. We fixed them under our feet. ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করে তারপরে আমরা নিম্নগামী হব। সেই দিন কিছুই করার থাকবে না। আরো বলবে ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা। সূরা আহজাব, নিশ্চয় আমাদের বড় বড় নেতারা, বড় ভাইয়েরা আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দিআফাইনি মিনাল আযাব, তাদের আযাব দ্বিগুণ করে দেন। ওয়া লানাহুম লানান কাবীরা, তাদেরকে বড় লানত করেন। আর সেই দিন শয়তান জবাব দিবে ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম, আমাকে ভর্ৎসনা করো না। দাউতুকুম ফাস্তাজাবতুম লি, এমনি ডাক দিয়েছি, কোরআন নাই, হাদিস নাই, ঠিক না বা ঠিক? এমনি ডাক দিয়েছি, আমার ডাকে কেন সাড়া দিয়েছো? আমি তো কোরআন দিয়ে বুঝাই নেই, আলেমরা কোরআন দিয়ে বুঝিয়েছে, সেখানে যাও নেই, এখন আমাকে দোষারোপ করো। এই জন্য আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছি তো। আজকে এখানে দিয়ে যাবেন। ছেলেরা বোধহয় ডিফিসিয়েন্সিতে আছে নাকি? কই রে, তোমাদের কি অবস্থা? হ্যাঁ, আহারে, আমার ভাইদেরকে বসারও জায়গা দিতে পারলাম না। অবশ্য আমাদের মাহফিলে এরকম দাঁড়াইয়ে থাকে, দাঁড়াই না ফাটি আছে কিছু, বই তো দিল, বইও না, অবস্থা তো বালানো। কি বালানো? কত উঠছে তোমরা? তো শরম লাগে, তুই বিপ্লব চলে গেল অন কৌকা। হ্যাঁ, বিপ্লবের তো ধরি মাহফিলের হুডা হইসা লইল। হ্যাঁ, আপনারা দিবেন তো কিছু না? কথা কন না কেন? এরা ঋণে যেন না থাকে। অনেক কষ্ট ছেলেরা করেছে খুব। এখানে কোমর পর্যন্ত পানি ছিল, এই হাঁটু পর্যন্ত, বুঝেন? এই পানি হিসে এটাকে এই সহনীয় পর্যায়ে এনেছে এই সোনার টুকরা ছেলেগুলো। এদেরকে ঋণে রাখবেন না। ঋণে রাখলে আগামী মাহফিল হবে? কথা কন না কেন? আর এই যে হোগলটরিতে এত বড় একটা আয়োজন আর আগে দেখছেন কখনো? আল্লাহ কবুল করুক। তাও আমি আসবো না এটাই ছড়াইছে সারা সারা নোয়াখালীতে। আয়তো নো হুদা দাওয়াত দিছে, হুদা আয়তো নো হেতে লন্ডন যাই বরিছে মাহফিল করতো, দিত না।
অথচ সব নেতারা বলছে আমরাও কোরআনকে ভালোবাসি, আমার প্রশাসনের ভাইয়েরা বলছে আমরাও ভালোবাসি। সবাই তো মরতে হবে, ঠিক না? বা ঠিক, মরতে হলেই কবরে কিনিয়ে যেতে হবে। কিনিয়ে এটা কি? কোরআন। কোরআন ছাড়া কবরে কোনো উপায় নেই। দেখেন, একটা বর্ণনাতে এসেছে আপনি যখন মারা যাবেন আপনার চারিদিক থেকে মাটি আসবে। কি আসবে? মাটি আসবে। মাথার দিক থেকে আসবে, ডান দিক থেকে, বাম দিক থেকে, পায়ের দিক থেকে। মাথার কাছ থেকে যখন মাটি আসবে ওখানে কোরআন বসে থাকবে। যারা কোরআন পড়েছ, আমল করেছ, কোরআন মাটিকে ঠেকিয়ে দিবে। ডান হাতে নামাজ, বাম হাতে যাকাত, পায়ের কাছে থাকবে সদকা। কে দিব ডালি কো? হ্যাঁ, ও চেয়ারম্যান সাহেব, আর খুব কাছের মানুষ। এই তোমার যেটা কম আছে আর বাইতন লইল, ঠিক আছে না ভাই? ভাই কথা কন না গা, দিবে দিবে। এই অনলগে কি লইয়াছি নি, বাকি থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। তাহলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার কি? নামাজ। ঈমান আছে কি না মসজিদে গেলেই তার প্রমাণ হয়, ঠিক না? বা ঠিক। ফজরের সময় যে সব সময় ঘুমিয়ে থাকে এ কি মুমিন না বেঈমান? বেঈমান। নামাজের আজান হয়, বই দোকানে আড্ডা মারে, আছে না নাই? টিভির সামনে বসে থাকে, এগুলো ঈমানদার না বেঈমান? আজান হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে চিনতেন না। আজান হওয়ার সাথে সাথে কোথায় চলে যেতেন? মসজিদে চলে যেতেন। তাহলে প্রথম ঈমান, 2 নম্বরে সালাত, 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান করা, 4 নম্বরে নবী যা এনেছেন তার উপর ঈমান আনা। আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদের উপরে যা নাজিল হয়েছে সাল্লাল্লাহু, সবটার উপরে ঈমান আনা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা ধরো। তা কি? ধরো। টাকনুর নিচে কাপড় পরা অধিকাংশ লোকের অভ্যাস। রাসূল বলছেন 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। প্রথম, মালিকুন কাযযাব, মিথ্যা শাসক, মিথ্যা পিতা, মিথ্যা চেয়ারম্যান, মিথ্যা মেম্বার, মিথ্যা বলা এমপি, মিথ্যা বলা মন্ত্রী, মিথ্যা বলা চেয়ারম্যান, মিথ্যা বলা হেডমাস্টার। মাথায় আছে, মিথ্যা কথা বলে, আছে না নাই? মালিকুন কাযযাব। কোন জিনিসের মালিক সে কি বলে? মিথ্যা বলে। তাকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, তার সাথে কথা বলবেন, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। 2 নম্বর, বুড়া বয়সে জিনা করে, আছে না নাই? আরো আস্তে গন। শাইখুন জানিন, বয়স বেড়েছে কিন্তু নোংরামি ছাড়ে নাই। 3 নাম্বার, টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়ো, টাকনুর নিচে কাপড় পরো, খবরদার উঠিয়ে ফেলো। ওমর ফারুক শাহাদাতের বিছনায়, আপনারা উঠলেন কেন? এটা তো আমি ভালো পারলাম না। বসেন। কষ্ট হচ্ছে আপনাদের না? মনোযোগ দিয়ে দেবো এখন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আরে জিনা কাউকা কতক্ষণ হয়েছে? কতক্ষণ? তার কি তো ইউটিউবের 1 ঘন্টা 35 মিনিটের বক্তা গলা আছে আল্লাহর রহমতে। ব্যাটারি শেষ। হ্যাঁ, বসেন। কোরআন সাহাবায়ে কেরাম শুনতেন, পাখি মনে করতো এটা মানুষ না, এটা গাছ। একদম জমে থাকবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন। অনেক কষ্ট করেও ভাইরা দাঁড়িয়ে আছে তো আছেই, পানির ভিতরে বসে আছে তো আছেই। আল্লাহ এই কষ্ট দিয়ে আল্লাহ জাহান্নামের পুরো কষ্ট আপনি মাফ করে দেন। চিৎকার করে বলি আমিন। রাসূল যা দিয়েছেন সেটাই মানবো। রাজি আছি তো? রাসূল বলেছেন ডান দিকে সিটি করো, ডান দিক থেকে জুতা পরো। রাসূল বলেছেন জিহাদ করো। রাসূল বলেছেন সুদের সাথে কোনো আপোষ করো না, ঘুষের সাথে কোনো আপোষ করো না। সুদ অবশ্য নাই আপনাদের ওগলটরি।
সুদ, সুদ আছে তোমার ঈমান নাই, সুদ আছে তুমি বেঈমান। কার কথা? আদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন থাকতে চাও সুদের সব ছেড়ে দাও। রাজি আছি তো? আজকে শপথ করব এই মাঠ থেকে আর সুদের কোনো টাকা নেব না। সুদের উপর যেই টাকা লাগিয়েছি সেটা মাফ করে দিলাম। আপনাকে মাফ করে দিবেন কে? এই রাতে যদি মারা যান মাফ করে দিবেন কে? আর যদি সুদ না ছাড়েন বেঈমান হিসাবে কোথায় যেতে হবে? কবরে। রাসূল বলেছেন সায়াতি জামান ইয়াস্তামিউনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। এমন একটা মাসুম শিশুরা এসে বলবে আল্লাহ বিআইয়ি যামবিন কুতিলাত। বহু মানুষ মারা গেছে, কেন সে মরেছে সে নিজেও জানে না। দুই গ্রুপে কিলাকিলি লেগেছে, মধ্যখানে একজন শেষ। সে বলবে আল্লাহ আমাকে কেন মেরেছে, কারা মেরেছে হিসাব নেন। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে কোনো মুমিনকে ইচ্ছা করে মারলো সে জাহান্নামে যাবে, আল্লাহর গজবে পড়বে, আল্লাহর লানতে পড়বে। তার জন্য কঠিন আযাব বরাদ্দ করে রেখে দিয়েছেন কে? চারটা শাস্তি। কয়টা? জোরে বলেন কয়টা? খবরদার কোন নামাজি কোন মুমিনের গায়ে হাত দিবা না। প্রথম যারা মুমিনকে হত্যা করবে তার জন্য জাহান্নাম। এরপরে গাযিব আল্লাহ, আল্লাহর গজব তার উপর। তারপরে আল্লাহ লানত, ওয়ালাহু আযাবুন আলীম, তার জন্য জঘন্য আযাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাইদেরকে আপনি মাফ করে দেন, আমরা যেন ইসলামের উপর থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিকের একটা অংশ খরচ করবেন। প্রত্যেকটি মানুষ নবী ছাড়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটি মানুষ মৃত্যুর সময় আফসোস করবে। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ আয়াতটা উল্লেখ করেছেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন।